হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল স্নান টান কইরা পূজা দিয়া রেডি হয়ে গেলাম। এখন যাবো গণেশ মন্দিরে। তোমাদের দাদা ভাই আর আমি, ঘড়িতে এখন 10টা বাজে। তো দুজনে মিল্লা গণেশ মন্দিরে যাবো। তো প্রত্যেক বছর আমি আজকের ডেটেই গণেশ মন্দিরে যাই। তো আজকে হইছে বাবুর জন্মদিন আর বাবুর বাবারও জন্মদিন, তার মানে তোমাদের দাদা ভাইরও আজকে জন্মদিন। তো এখানে মিষ্টির দোকান থেকে লাড্ডুটা কিনা নিলাম। তো লাড্ডু আমি এখান থেকেই নিয়ে যাই প্রত্যেক বছর। তো মন্দিরের সামনেও পাওয়া যায়, কিন্তু এখান থেকে নেই না। তো এখানে লাড্ডুগুলি বেশি যে ভালো থাকে না। তো আমাদের ঘরের সামনেই মিষ্টির দোকান, এখান থেকে আমি লাড্ডুটা নিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই আমি রওনা দিলাম। তো বাবু এবার পূজার কাজের জন্য ব্যস্ত থাকাতে বাবু এবার গেল না, তোমাদের দাদা ভাইরে নিয়ে গেলাম। তো যখন বাবু ছোট ছিল তখন তোমাদের দাদা ভাই, আমি, বাবু তিনজনেই যেতাম। তো বাবু বড় হয়ে যাওয়ার পর থেকে তোমাদের দাদা ভাই আর যায় না, তখন বাবুরে নিয়েই যেতে কয়। তো বাবুরে নিয়েই যাই। কিন্তু আজকে যেন রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক গণেশ পূজা দেখলাম। তো পট করে হঠাৎ মনে হলো যে 1 ফেব্রুয়ারি জানি গণেশ পূজা। তো আজকে তো 2 ফেব্রুয়ারি, তার মানে তিথি হিসাবে আজকে গণেশ পূজাটা পড়ছে। আর আমরা যেই মন্দিরে যাইতাছি এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর। তো এই মন্দিরও শুনলাম যে এখানে বিরাট ভিড়। তো এখানেও বার্ষিক পূজা হইতাছে। তো এখান থেকে ফুল নিলাম, প্রদীপ নিলাম, ধূপকাঠি নিলাম, নিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকুম। কিন্তু মন্দিরে যে লাইন, প্রত্যেক বছর 2 তারিখে কিন্তু আসি, কিন্তু এতটা ভিড় হয় না, তিথি পড়ে না। তো এবার তিথি পড়ে গেছে গা, তার জন্য এতটা ভিড়। তো এখন মন্দিরের ভিতরে যাই, চলো দেখবা তোমরা। তো এই যে দেখো গণেশ ঠাকুরটা ঠিক আমাদের গণেশ পাথরের গণেশ ঠাকুরটার মতো নেই, পাথরের মধ্যে খোদাই করা গণেশ ঠাকুর। তো ঠাকুরটা দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে, গোল্ডেন কালার করাতে আরও বেশি ভালো লাগতেছে। তো প্রত্যেক বছর এই গণেশ মন্দিরটাতে আসি আমি বাবুর আর বাবুর বাবার জন্য সুস্থ সফল কামনা করার জন্য। তো মন্দিরটা এত ভালো লাগে দেখতে, মানে এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর।